এই যে ক্যামেরাম্যান, আমার কেন যদি মনে হচ্ছে আপনার ক্যামেরাতে আমার কিছু ছবি আছে। বিয়ে বাড়িতে তো অনেক মানুষের ভিড়ে একটা দুটো ছবি হয়তো আপনার থাকতে আচ্ছা একটু দেখি, সমস্যা কি? কারো পারমিশন ছাড়া ছবি তোলা প্রাইভেসি ভায়োলেন্স। দেখে মনে হচ্ছে পার্লার থেকে সেজে এসেছে। একজন ফটোগ্রাফার যদি ছবি না তুলে খারাপ দেখান, চাইলে ডিলিট করতে পারেন। ওকে, নো প্রবলেম। ডিলিট আপনি করবেন, অবশ্যই করবেন, কিন্তু তার আগে আমাকে ছবিগুলো পাঠিয়ে দিবেন। ওকে। আপনি এখানে পুরো কমিউনিটি সেন্টার খুঁজতে আমি শেষ। মুড অফ মনে হচ্ছে। বাবা আসলে একটু অসুস্থ। কাল ঘুরতে যাবেন? আই নো আপনি না বলবেন, আর যদি একটাবার হ্যাঁ বলেন, আই প্রমিস ইউ উইল এনজয় দ্য বেস্ট ডে এভার। আপনার ফোনটা দেন। সকালে ফোন করে ঘুম থেকে উঠিয়ে দিবেন। যদি ঘুম থেকে না উঠি তাহলে কিন্তু আর দেখা হচ্ছে না। বাই। তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। সবাই বলে ফুল নাকি গাছেই সুন্দর। আমার কি মনে হয় জানো, ফুল সুন্দর তোমার চুলে। তুমি কি একটা কথা জানো? জন্ম, মৃত্যু আর বিয়ে সবকিছুই সৃষ্টিকর্তার হাতে। আমি তোমাকে নিয়ে একটা কাম বলতে চাই। তারপরে শুরু করবো তোমার চোখ আর শেষ করবো আমাদের হাসি দিয়ে। ভাই, তুই এখন এত তাড়াহুড়ো কেন করছিস? আর তোকে এখন বা কেন প্রপোজ করতে হবে? ওটা নিয়ে তুমি টেনশন করতে হবে না। তুই যে হিন্দু, এটা ভুলে যাস না সৌরভ। কি করবো বল, প্রথম দেখাতে মেয়েটাকে ভালো লেগে যায়, একসাথে ঘুরি ফিরি আড্ডা। ট্রাস্ট মি, প্রেম ভালোবাসার কোনো ইন্টেনশন ছিল না আমার। আস্তে আস্তে ভালো লেগে যায়, ভালোবাসি। বারবার আমি বলতে চেয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল এটা শোনার পর যদি রিয়াক্ট করে। দেখ ভাই, মিথ্যাতে শুরু করা সম্পর্ক বেশি দিন টেকে না। ওকে, আই প্রমিস, আমি নিজে ওর সামনে দাঁড়িয়ে সবকিছু খুলে বলবো। কোনো ছেলে যখন কোনো মেয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, তার মানে ছেলেটা মেয়েটাকে ভালোবাসে। আর যখন কোনো মেয়ে কোনো ছেলের জন্য অপেক্ষা করে, তার মানে তো মেয়েটা ঠিকই ভালোবাসে। আমি লাভ ইট ইউ। সৌরভ, আমার কিছু কথা আছে। বলো। আমি তোমাকে বলেছিলাম না যে বাবার বিজনেসে অনেক লস হয়, অনেক ঋণ জমা হয়েছে। দিব্যা, আমি কথাগুলো জানি তো। সবকিছু দেখাশোনা করে বাবার বন্ধু আনিস এটাও আঙ্কেল। আমি জানি তো। আরো কিছু কথা আছে, তোমার শুনতে হবে সৌরভ। বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আনিস আঙ্কেলেরই দেওয়া। এখন আনিস আঙ্কেল চাচ্ছে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। বাবাও এতে রাজি। সৌরভ, এমন না যে আমার অমতে রাজি হয়েছে, আমার মত ছিল, কারণ আমার ফ্যামিলির কন্ডিশন, আমার বাবার কন্ডিশন দেখে আমি বাবাকে না করতে পারছি না।